আমি একটু সারোয়ার তুষার যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি আপনার কাছে আসি। আসলে বিএনপি সংস্কার চায়, আপনারা কি মানে এটাই মনে করেন যে সব দলই সংস্কার চাচ্ছে? আপনারা তো মাঝে মাঝে দেখি অভিযোগও করেন এনসিপির পক্ষ থেকে কোনো কোনো দল সংস্কার চায় না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং আপাকে শুভেচ্ছা। কোনো কোনো দল সংস্কার চায় না কথাটা এরকম না। কথাটা হচ্ছে যে বাংলাদেশে এখন দরকার হচ্ছে খুবই ফান্ডামেন্টাল সংস্কার। কথাটা একটা খুব সুনির্দিষ্ট মানে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার উচ্ছেদ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে। এবং বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাও স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে আমাদের মুক্তি দিতে পারে নাই সবসময়। হ্যাঁ, মানে এর মধ্য দিয়েই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়েছে। এটার ব্যাপারে সবসময় আমরা সব দলকে আন্তরিক দেখি না। আমরা সেই কথাটা বলেছি যে সংস্কার মানে ধরুন একটা পুলিশের নাম পরিবর্তন করে দিলেন, আপনি দিয়ে দিলেন জননিরাপত্তা বাহিনী, এরকম একটা কথা কিন্তু এসেছিল, কিংবা পোশাক পরিবর্তন করে দিলেন। এটাতে কিন্তু যে আইন দ্বারা পুলিশ পরিচালিত হয়, মানে নির্বাচন, কোন দল নির্বাচন চাওয়ার মানেই কি সংস্কার চায় না, এমন কিছু মিন করছেন না। এবং অ্যাট দ্য সেম টাইম কোনো দল সংস্কার চায় মানেই তারা মানে নির্বাচন চায় না, এরকমও না। ঠিক আছে, ফলে সংস্কার এবং নির্বাচনের এরকম মুখোমুখি দাঁড় করানোর কিছু নাই। আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে নির্বাচনটা হচ্ছে সংস্কারের অনিবার্য আউটকাম। সংস্কার করে আপনাকে আলটিমেটলি বাংলাদেশে অন্য কোনো রোডম্যাপ বা কোনো কিছু করে এখানে আপনি কখনো পারবেন না। নির্বাচনই আসতে হবে। এখানে 1-11 করার চেষ্টা করা হয়েছে, শেষ পর্যন্ত এটা লম্বা সময় যেন ধরে রাখা যায় না। নির্বাচনী ব্যবস্থায় আপনাকে যেতেই হবে। রোডম্যাপ কি আপনারা এনসিপি চায়? কিসের রোডম্যাপ? নির্বাচনী রোডম্যাপ। নির্বাচনী রোডম্যাপ প্রত্যাশাটুকু এখন করছে। অফকোর্স আমরা নির্বাচনী রোডম্যাপ চাই, তার আগে আমরা সংস্কারের রোডম্যাপ চাই, যে সংস্কারটা আপনি কীভাবে করবেন। এখন তো জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা শুরু করেছে, প্রথম দফার আলোচনা। প্রথমে সবার কাছ থেকে মতামত নিয়েছে। গত পরশু সম্ভবত বিএনপির সাথে তারা বসেছে এবং গতকালকে আমাদের সাথে আগামীকাল বসবে। প্রথম ধাপের আলোচনার পরে একটা দূর পর্যন্ত, মানে আমি যতটুকু জানি যে বিএনপির সাথে আলোচনাটা মানে পুরোটা শেষ হয়নি, আরও করতে হবে। এবং আমাদের সাথেও আগামীকাল আলোচনা হবে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে আলোচনা হবে। হয়তো আরেকটা সেকেন্ড সিটিংয়ের দরকার পড়বে, সেকেন্ড কিংবা থার্ড সিটিংয়ের দরকার হবে। এই যে দলগুলোর সাথে ধাপে ধাপে আলোচনা শেষ করে আপনি একটা জুলাই চার্টার করবেন, এই কথাটা হয়েছে। এবং জুলাই চার্টারের মধ্যে আপনাকে ফয়সলা করতে হবে যে কী কী সংস্কার এই সরকার করে ফেলবে আর কী কী সংস্কার তারা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য দেবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে পরবর্তী নির্বাচিত সরকার যে ওই সংস্কারগুলো করবে সেটার আপনি আগে থেকে কীভাবে মানে নিশ্চিত করবেন। কারণ এর আগে তো 3 জোটের রূপরেখা আপনি সকল দল এটার পক্ষে ছিল, সবাই রাজনৈতিকভাবে ঘোষণা দিয়ে পরবর্তীতে করে নাই। যদি 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশে তো এই ভোটারবিহীন আওয়ামী লীগ সরকার 15 বছর থাকার কোনো কারণ ছিল না। সুতরাং আমরা এই জায়গা থেকে বলেছি যে সংস্কার রোডম্যাপটা ক্লিয়ার করেন। আমরা অবশ্যই নির্বাচনের ব্যাপারে পজিটিভ, আদারওয়াইজ দল করার কোনো মানে নেই। একটা দল আমরা করেছি এবং নিবন্ধন চাচ্ছি, নিবন্ধনের মধ্য দিয়ে একটা প্রতীক হবে আমাদের, ইত্যাদি ইত্যাদি হবে। একটা রাজনৈতিক দল যেরকম হয় তাদের উদ্দেশ্য কী থাকে? ইলেকশনের মধ্যে রাজনৈতিক দল করার পরে আপনি তো সামরিক বাহিনীর মতো কু করে ক্ষমতা নিতে পারবেন না, এটা কি সম্ভব? রাজনৈতিক দল ইলেকশনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে, কিন্তু তার আগে বাংলাদেশে একটা গঠনতান্ত্রিক সংস্কার কিংবা সাংবিধানিক সংস্কার কিংবা ব্যবস্থাগত সংস্কারের কথাটা এসেছে, জোরালোভাবে এসেছে। এটাকে আবার অগ্রাহ্য করার সুযোগ নেই। আমরা ওইটাতে অনেক বেশি জোর দিচ্ছি। এখন দেখেন দুটো কিন্তু আমরা অনেক সময় রাজনৈতিক বাদানুবাদের মধ্যে দিয়ে বিএনপি বনাম এনসিপি হয়ে যাচ্ছে। এটাও আমি খুব বড় সমস্যা দেখি না। রাজনীতিতে থাকবে, কিন্তু এই যে বিএনপির নির্বাচনের প্রতি জোরালোভাবে নির্বাচনকে ধরে রাখা, একেবারে অগাস্টের 8 তারিখ থেকে নির্বাচনের কথা বলতে থাকা, আর আমরা যে অগাস্টের 6 তারিখ থেকে সংস্কার কথা বলতে থাকা, এই যে দুইটা দল যে সংস্কার কথাও তো বলেছে না, বলছে কিন্তু নির্বাচন একভাবে বলছে নির্বাচনটাই প্রায়োরিটি দিচ্ছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলে এসেছেন কোনটা বেশি প্রায়োরিটি দিচ্ছে। আমরা বলছি সংস্কারের পরে নির্বাচন আসবে। সংস্কারটা প্রধানত মানে এই সরকারের কাজ শুধু নির্বাচন ডেলিভারি করা না, নির্বাচন করার কাজ হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাজ। কেউ বলছে যে আপনারা নির্বাচনটি কিছুটা পেছাতে চান, এর কারণ হিসেবে যে দল গোছানোর জন্য। না, এগুলো অসত্য না। কিন্তু আপনি আমাকে একটা কথা আগে শেষ করতে দেবেন, তারপর যদি প্রশ্ন করেন তাহলে আমার জন্য সুবিধা হয় আর কি। আমার একটা বাক্য কিন্তু শেষ করতে পারছি না। সংস্কার শেষ হবে, তারপর আপনি নির্বাচন করবেন। এটা নিয়ে তো এটাতে নির্বাচন পেছানোর কোনো ব্যাপার নেই। নির্বাচন তো সরকার দেবে, সরকার বলেছে ডিসেম্বর টু জুন। আমরা কি বলছি যে এর মধ্যে করতে পারবেন না আপনি এটা 2028 সালে দেন? কিংবা সমাজে তো এই আলোচনা আছে যে আওয়ামী লীগ সরকার যদি থাকতো তাহলে 2029 সালের আগে ইলেকশন হতো না, মানে সাংবিধানিকভাবে। আমরা কি সেটা আমাদের দিক থেকে দেখেছেন যে আমরা এটা সমর্থন করেছি? আমরা বলেছি যে না, আমরা নির্বাচনের জন্য লম্বা ফাইট আছে এই সমাজে, ভোটের জন্য লম্বা ফাইট আছে, এটাকে অবশ্যই আমরা অ্যাকনলেজ করি। কিন্তু আরও যেটা করি যে নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে তো অনির্বাচিত সরকারগুলো বারবার বাংলাদেশে আসে, এইটাকে আমরা থামাতে চাই। মানে স্থায়ী একটা ব্যবস্থা করতে চাই যার মধ্যে দিয়ে আর আপনি মানে পিপল যদি আপনাকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় আসে, আপনি বারবার আসেন, কিন্তু একদিনও আপনি পিপলের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবেন না, এটুকু গ্যারান্টি আমরা চাচ্ছি। ফলে আমরাও আসলে গভীরভাবে নির্বাচনী ব্যবস্থার পক্ষেই, মানে সুষ্ঠু নির্বাচনের পক্ষে। কিন্তু শুধু নির্বাচনের দাবি জানিয়ে সুষ্ঠু নির্বাচন করা যায় না, এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি। এই জন্য আমাদের বাড়তি কষণ হিসেবে আমরা নিচ্ছি যে নির্বাচিত সরকারগুলো এসে যেন আর ক্ষমতা প্রলম্বিত করতে পারে না। আমি আর আগেও আপনার এখানে এসে বলে গেছি যে 72 সাল থেকে এই পর্যন্ত ইতিহাস হচ্ছে কোনো সরকারকে বাধ্য করা ছাড়া, পজিটিভলি গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, নেগেটিভলি সামরিক কু, এর বাইরে কোনো মানে একবারের
একবারের মতো উদাহরণ আছে, এর বাইরে বাধ্য করা ছাড়া কোনো দলকে ক্ষমতা থেকে সরানো যায় নাই। তার মানে এটা একটা দুইটা মানে অ্যাক্সিডেন্ট না। অনেকে বলার চেষ্টা করেন যে আওয়ামী লীগ এটাকে আসলে, বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, আওয়ামী লীগ এটাকে আসলে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশে আগে থেকেই একটা অগণতান্ত্রিক ব্যবস্থা ছিল, আওয়ামী লীগ এটাকে ফ্যাসিবাদে নিয়ে গেছে, আপনি এটা বলতে পারেন। এখানে প্রবণতাই হচ্ছে দলগুলোর যে ক্ষমতা থেকে তারা সরবে না, তাহলে যেন তারা ক্ষমতাচ্যুত হয় এবং রাজনীতিতে থাকতে পারে বিরোধী দল হিসেবে। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু যারা বিরোধী দল থাকে তারা রাজনীতি দাঁড়াতে পারে না, তাদেরকে মাঠে দাঁড়াতে দেওয়া হয় না, তাদেরকে সংসদে দাঁড়াতে দেওয়া হয় না, কোথাও দাঁড়াতে দেওয়া হয়। তাহলে আপনি ঘর বাড়ি নিয়ে থাকতে পারেন না, আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে আপনাকে পালাতে হয়। এটা যেন করতে না হয়। আপনি বিরোধী দল থাকতেই পারি, আমি একটা দল করতে পারি এবং আমার দল বিরোধী দলে আছে, আমি কেন সমাজে থাকতে পারবো না? এই ব্যবস্থাটাই আমরা নিশ্চিত করতে চাচ্ছি। এই অর্থে আমরা এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা সহাবস্থানের যে রাজনীতি, সেটাই মানে নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বলছি। ধন্যবাদ।